দেখছাস গত বছর ফয়সালের বিয়া হইলো, আর বিয়ার যা আমোদ করছিলাম দোস্ত, সেই আমোদ। দোস্ত তাহলে তুই যে বিয়ে করছিস তোর বউয়ের খবর কি? আর কইস না দোস্ত, বউ আসিল একখান, কিন্তু কপালে দুই নাতি দিয়া চলে গেছে। বস কি দোস্ত? দোস্ত তোর তো বিয়ে এক খান না, তোর তো বিয়ে 4-5 খান। দূর বেটা, অন্য বউ নাহি, অন্য হলো স্বাস্থ্য বউ। হ্যাঁ স্বাস্থ্য বউ আবার কি দোস্ত? বুঝস না, অন্য হলো প্রেমিকা। ও গেদা, তাহলে তোর খবর কি? তোর বাড়ির তো মহিলা মানুষ নাই, তোর বাপ তো বিয়ে হারাইব না। আব্বা বউ আর পাগল হয়ে গেছে, আবার আমাকে বিয়ে হারাইবো। দোস্ত ওর বিয়ার কথা কইস না, ওর তো বিয়ার গিয়ার আই নাই, ও হলো পোলাপান মানুষ। কে রে গেদা? হয় না। আয় তুই ওই কি না ওই এ দোস্ত চল তো, আর বিয়ার গিয়ার নাই, ও পারবো না। তোর দেখে যাচ্ছি পারি কি না পারি। আব্বা বউ মরে গেল, কোনে যামু? আমার কিচ্ছু নাই রে। যার বউ নাই তার আবার কিছু আছে। বউরে কত ভালো বাজছে। আরে এই গরমের দিনে ধান কেটলাম, ধান কেটে এনে বাড়িতে আছি, বাতাস করছি। আর কেউ বাতাস করে না রে। বউ কোনে গেল, কোনে পাবো বউ? আমার এই বউর কত ভালো বাজছি। আরে কোলের থেকে কিন্তু নামাই নেই, আর চলে গেল একটু ইতিম একটু বাচ্চা, তাও আত পাগলা হেরো থিয়া গেল। আমি কি করবো এই চল নিয়ে, কোনে যামু? কোনে গেলা? আরে আমাক থিয়া কোনে গেলা বউ? আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও বউ, আমাকে নিয়ে যাও। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ও মাই মানে মদ দাম শেষ আছে গো। চাচি আসসালামু আলাইকুম। চাচা গো না কথা তুই দেখতে যাস না তো চাচি গেছে মইরা, তুই আবার এই কাটা গায়ে নুনে ছিটে দিবেন নাকি এইসব? একদম চাচা যে বাইরে মুখ দিয়া পয়সা আসা মনে করছি চাচি মনে হয়। তোমার আর শোধ নাই বাবা, কোনটা চাচি আর কোনটা চাচা তুমি জানো না। মদিত কাহা কোয়া দিল তোমার কামলা দিবেন নাকি আমার কাছে? আরে ভাইস্তে এই ফুর্তিকার আমার আছে রে ভাইস্তে, এই ফুর্তি নাই, আমি দুঃখের মধ্যে আছি বর্তমান। আচ্ছা যা তা কলি যখন দেখ মানি খাওয়াও তো নাকবো, সংসারও তো চালান নাকবো, একটা বেটাটা কি খা থাকবে। আচ্ছা যা দেখ মানি। আচ্ছা তাহলে গেলাম, আবার উম্মার আরেকজন ঠিক করা লাগবো। আব্বা করে এ আব্বা। হ্যাঁ অত উতালা হইও না, এই যে আমি। আচ্ছা আব্বা তোমার কি বিবেক বুদ্ধি কিছু আছে? কে বাবা কি হয়েছে? আচ্ছা বাড়ি মনে একটা মহিলা মানুষ নাই, আমরা দুজন বেটা চল, আমরা বাড়ি ভরা নাগে, কাপড় চুপড় ধোয়া নাগে, তোমার কি গলা মাথা ঢোকে না? আরে বাবা মহিলা মানুষটা একটু দরকারি বাবা, মনের কথাই কইছিস তুই। বাড়ি মনে একটা মহিলা মানুষ নাই, আমি কোন থেকে ব্যবস্থা করবো আমি অত কিছু জানি না, একটা মহিলা মানুষের ব্যবস্থা করো। বাবা আমি পয়সা থেকে ওই চিন্তা ভাবনাই করতেছি যে বাড়িতে একটা মহিলা মানুষ দরকার। তুই জান করলি দেখি আমি খোঁজ লাগাইতেছি, এই গট কাজ যাই এই না বলে আমার আব্বা বুঝে না, আগে বুঝা যায় না রে আব্বা। এই গাদা কও ওয়াসিন বাপুরে, বাড়িতে একটা মহিলা মানুষ নাই, গেদা তো পাগল হয়ে গেছে, কি করবো কসে? চাচা তোমার বাড়িতে বলে মহিলা মানুষ দরকার, তোমার বেটা হাতেও কথা কইলাম, একটা মহিলা বলে দরকার বাড়িত। এই গাদা কও বিয়ে শাদী ছাড়া তো মহিলা মানুষ বাইর আনা দিতেছে না, তো তোর হাতে গোবা গটক টটক আসা দেখছেন? এ কাহা এটা কথা কইলা, আমি নিজেই তো গটকালি করি, এখন আমার বাবাকে গটকালি করছে জানো না, আমি তার থেকে দেহে দেহে একটু টুকটাক কাজ করি। বাবা 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 আইন কথা কইতেছ, তাহলে তোর বাপ তাহলে গটকা লেছ, তুই গটকা লিট পাক ভাই নিস, আমরা কামে গেছে গাদা খুব গরম গাদা। হ্যাঁ কাকা বুঝছে তোমার কথা। আচ্ছা তাহলে গাদা হ্যাঁ কাকা চলো কালকে তাহলে আমাকে যে কোনো রেজাল্ট দিও বাবা। আচ্ছা যাও 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 যাও। আচ্ছা তেমনই রেজাল্ট।
কাম হয়েছে আমার ফল আমার বেদনা বুঝবে না কেউ বুঝবো বুঝবে আব্বা ও বাবা কত রাখা ফোন করছি বাবা কালকে মিয়া দেখবেন নাকি জানাইবো খাতে যাই আচ্ছা বাবা আমি সকালে টুকশন দিয়ে রেডিও মনি আচ্ছা বাবা তাহলে যাও কাকা এসে আমার কাছিলা ও কেতা আইস তাহলে কালকে পার্টি দিবে বানাইবো আমার তো হেবার কেউ নাই তাহলে হাতে যাই সাল্লা তাই কিন্তু কাকা বিয়াটাও কার এ চাই না তুমি অত কথা কাও কেন বিয়ানা তো বাপের রোগ গিয়া তোমাকে এক্সট্রা করছে তুমি কালকে আইসো তুমি জামা রাখবো হাতে তা ভালো মন্দ খেবেন নাকি আসবানি বিয়া খেয়ে মেলা দিন ধরে আচ্ছা গেলাম বানসি খেলে বিয়া খাওয়া আচ্ছা যারা কিছু বানস না জ্বর আইলো না তুফান আইলো আরে বা আমি পাখি ঘটক দুরু ঘটক সাহেব দেখছে আপনি অত উত্তেজন হয়েছেন কি উত্তেজন হবো আমি যেভাবে কল দিয়ে আপনি কইতেছেন না হ্যাঁ আল্লাহ যাই এ দইছেন আর বেটা আসবো না হ্যাঁ কেটা করে আব্বা আমি রেডি কি আরে বাবুরে তোর উপরে দেখে নিছে না এত উত্তেজন হয়েছে কেন বা বলছি না আব্বা আমার উত্তেজনার কারণে কিছু মনে নেই নব অভিনব নট ঘটক সাহেব চলেন বিয়ে করব মনের খুশিতে আসসালামু আলাইকুম আপনাদের রাস্তাঘাটে তো আর কোনো সমস্যা নাই যাই গাড়ি পাই নাই আলহামদুলিল্লাহ ওই মুরব্বী কথাবার্তা তো অনেক হইলো তাহলে মেয়াদা নিয়ে আসেন দেখি নাকি কোন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে মাছ কিনা টিবারের শরবত নিয়ে এসেছেন মা না এসবের কি দরকার আচ্ছা থাকেন স্যার বলা গেছে আমি কেন রাস্তা নাচ করতে আসবে আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন আসো আসো মা আসো ওয়ালাইকুম আসসালাম বসো মা ওখানে বসো দেখেন আপনাকে যদি জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞাসাবাদ করেন हाय मैं मर जाऊं हाय मैं मर जाऊं ঘটনা কি দুইজনে তাকান মা তোমার নাম কি মোহাম্মদ ছকিনা শেখ বিয়াডো হারা মুকাক তোক না তোর বাপে তাল দেন ফুলানো কথা তাল দেন ইমিগ্রেশন স্যার কর আপনি আমি জানি করে হনে কন মুরব্বী তাহলে আপনার কি নশা পছন্দ হয়েছে নশা কোন দুঃখা আপনি মিক্সি আছে কথা কেন কে ইমিগ্রেশন ইমারাইছে তাহলে কাজী সাহেব শুভ কাজে আর দেরি করতে নাই তাড়াতাড়ি কামটা সেরা ফেলেন আরে করা লাগবো তো আগে করেন কাজটা শুরু করে দেন মা তোমার নাম কি মোহাম্মদ ছকিনা শেখ আচ্ছা দেখেন ছেলের নাম কি পাতলা খান নেহেন ঢিলা খান লেহেন দিলা খান পাতলা খান ঢিলা খান পুরো পাতলা খান নেহেন ঢিলা খান লেহেন দিলা খান এই পাতলা খান নেহেন স্যার আপনার কাছে স্যার দিলা খান লেখবো এ আব্বা দেখ পেরেছো ছয়ের ঘুমিয়া তুমি কে তোমার নাম লেখাও বসেন ছিল বাবু এই কথা কার মেয়ে মানে দেখতে পাচ্ছি মানে আমার মেয়ে দেখবেন দেখে আমি বিয়ে করবো একবারই দেখলে মাথা ফাটা হেলা দিম মিয়া দেখবে না গেছে আমি তুমি কি আমি বিয়ে হইবে শালারা বাপ বিয়ে হইবে শাল বিয়ে হইবে শালা করে পরামর্শ ছাড়াই আসে শালা করে ঠিক আছে ওরে বাবা শালা শালার কাজে আগে ঠিক করবো শালার কাজে না করে বিয়ে করা বেড়াইছে তোর এত বড় সাহস কাজী ভাই আপনি কেন আমার লোক না আরো ভাড়া করে নিয়ে আইছে না আমি আপনি কেন
ওই হুমন্দের বাচ্চা, তোর বিয়ার ঠিক নাই, তোর বেটাও হইবার চাই, তুইও হইবার চাস। মার খিলে হারছিলি বানাই। ঠিকই বলছেন বড় সাহেব। একটা সময় বিয়ে হইবি না তুই আমাকে বিয়ে হবে না ফাটের নামে যাস তুই আব্বা বিয়ে তুমিও হইল না আমাকে হইবার দিলা না মাঝখানে খালি কেন দামে হয়ে গেলাম হুমন্দের কথাই বেজল, হুমন্দিক ধর। পুরা কি করে